এই ডিসপ্লেটা তোমার নষ্ট হয়ে যেত, ঠিক আছে, যে কন্ডিশন ছিল ডিসপ্লেটা নষ্ট হয়ে যেত, ডিসপ্লে চেঞ্জ করতে গেলে আর একটা মতো খরচা। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের কাছে একটা ভিভো X200 এসেছে। তো কাস্টমার বলছে যে এই ফোনটা ওয়াটারপ্রুফ, ঠিক আছে, যে জলে ডুবিয়ে রেখেছিল, ক্যামেরায় জল ঢুকে গেছে, পুরো জল ঢুকে সেট এখন ডেট। তো কি বলবো, আর এই বিষয়ে কিছু বলার নেই। তো আগে আমাকে ফোনটা ওয়াশ করতে হবে, আগে ভালো করে ফোনটা ওয়াশ করি আমরা। আমরা দেখবো ভিতরে কতটা পরিমাণ জল ঢুকেছে। নতুন ফোন ভালোভাবে খোলার চেষ্টা করব, কোনো রকম ড্যামেজ না হয়। ঢাকনাটা আমাদের পুরো ভালোভাবে খোলা হয়ে গেছে। জলটা অনেকটা পরিমাণে ঢুকেছে, পুরো জলে এখন পুরো এক ধরনের মোবাইল পুরো ডুবছে। ব্যাস, আমাদের ঢাকনার জলগুলো পুরো ক্লিয়ার হয়ে গেছে। আমরা ঢাকনাটাকে সাইডে রেখে অ্যাকচুয়ালি এবারে যেখানে যা আমাদের জল ঢুকেছে প্রত্যেকটা জায়গা, খুঁটিনুটি জায়গা আমরা চেক করব, একটা জায়গা ছাড়বো না। কাস্টমারের দাবি, কোম্পানি বলেছে এটা ওয়াটারপ্রুফ ফোন আছে, এতে জলে ডুবালেও কিচ্ছু হবে না। তো সেই রকম ভাবেই তর্কে হোক বা যে কোনো কারণে হোক জলে ডুবিয়ে রেখেছিল। তো তারপরে উঠিয়ে দেখে পুরো মোবাইল জলে ডুবছে ভিতরে। देखा आपने लापरवाही का नतीजा है। তো ভাই এরকম কোনো বিষয় নয়, একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যে ফোন জল ঢুকে না, তারপরে অবশ্যই জল ঢুকবে। তো এরকম কেউ করতে যাবেন না। হ্যাঁ, যতই হোক আপনার ফোন আপনার সেফটি রাখতে হবে, কারণ আপনি এত দামি একটা ফোন কিনছেন, 40,000 50,000 টাকা দিয়ে ফোন কিনছেন। এবার যদি দেখা যায় আপনি জলে পড়ে বা এরকম ভাবে ফোন নষ্ট হয়ে যায়, তাহলে তো তোমাদেরই ক্ষতি। এই বিষয়ে কিছু বলার নাই কাস্টমারকে। এবার ব্যাপার কেমন হয়, এগুলোতে কি হয়, ধরো কোনো বৃষ্টি হচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন, তখন ফোন টুকটাক জল পেলেও তাতে জল ঢুকবে না, কিন্তু জলে যদি কোথায় ডুবিয়ে রাখেন তাহলে কিন্তু জল ঢুকবে 100% জল ঢুকবে। ফ্রন্ট ক্যামেরাতে সব থেকে বেশি জল ঢুকেছে। আগে ফ্রন্ট ক্যামেরাটা ক্লিয়ার করবো, মাদারবোর্ড ওপেন করে মাদারবোর্ড ভালো করে সাফ করবো। তারপর আমরা দেখবো বোর্ডের কন্ডিশন কি আছে, সেটটা অন আছে কিনা বা অন হবে কিনা। আমরা পুরো ভালোভাবে সাফ করে দিয়েছি, পুরো রেডি। এবার আমরা লাগিয়ে চেক করব আমাদের সেট ডিসপ্লে আসছে কিনা। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্টের এখানটাতে একটু সমস্যা আছে। আমার তো মনে হচ্ছে ডিসপ্লে ভিতরেও জল ঢুকেছে। অ্যাকচুয়ালি ওএলইডি জল ঢুকলেও কিছু যায় আসেনি, ওএলইডি জলে নষ্ট হয় না সচরাচর, ওএলইডি নষ্ট হবে না। আগে কানেক্টরগুলো রিসাল্ট করে দেখি, যদি কানেক্টরে আমার কাজ হয়ে যায় তো ভালো, না হলে আমাকে নতুন ডিসপ্লে লাগিয়ে দেখতে হবে। একটা ফয়েল আমি নষ্ট হয়েছে দেখতে পাচ্ছি, ওই ফয়েলটাকে রিপেয়ার করার চেষ্টা করব। আগে আমি রিসল্ট করে নিই পুরো ভালোভাবে। রিসল্ট আমরা ভালো করে দিয়েছি। এই কানেক্টর এখানটা একটু ডিস্টার্ব ছিল, এই তোমার ফয়েলটা, এটাও আমরা ঠিক করেছি। এবার আমরা এইটাকে ঠিক করার চেষ্টা করবো, এই কানেক্টরটা, পাত্তার কানেক্টর যদি ঠিক হয়ে যায়, ভোল্টেজ সব ক্রিয়েট হয় ভালোভাবে, ভোল্টেজ যদি পেয়ে যায় তাহলে আমাদের কাজটা সাকসেস হয়ে যাবে।
এটা এবারে রিসোল্ভ করতে গেলে এটা একটু ভিন্ন হবে, একটু আলাদা হবে, আমাকে রিসোল্ভ করতে হবে যেহেতু এটা পাত্তা কানেক্টর। ব্যাটিং একটা লাগাবো, এখনো কোনো লাইট ছবি কোনো কিছু আসছে না। আমি আগে চার্জে লাগিয়ে রাখবো, অনেক ক্ষেত্রে চার্জ না থাকলেও শুধু ভাইব্রেট করে। না চার্জ নিচ্ছে, এখনো ডিসপ্লে লাইট ছবি কোনো কিছু আসছে না। আর একটু ভালো করে চেক করি, তারপরে আমরা ডিসপ্লে চেঞ্জের সিদ্ধান্ত দিকে আগাবো। আচ্ছা, যেহেতু আমরা উপরে নিচে কানেক্টারে আমার ভ্যালু আসছে কিনা চেক করবো। এই কানেক্টরটা সব থেকে বেশি সমস্যা করছিল, তো যেহেতু এই কানেক্টরটা সব থেকে বেশি সমস্যা করছে, ক্যামেরাগুলো আর একবার আমি খুলে নিই। ক্যামেরাটা সেফটির জন্য ক্যামেরাগুলো আমাকে সাইড করে দিতে হবে। আচ্ছা, ভালো করে আগে ফিট করি। ডিসপ্লে ছবিটা আমাদের এসে গেছে, এবার আমরা আবার সুইচ অফ অন করবো। এই ডিসপ্লেটা যদি চলে যেত, ডিসপ্লেটা হাম কাস্টমারের 7 থেকে 8 হাজার টাকার মতো খরচা হতো। এবার আমরা ক্যামেরাগুলা খুব সুন্দর করে আমরা ফিট করবো। ক্যামেরাগুলো আমরা খুলে রেখে দিয়েছিলাম সাইডে, যাতে ক্যামেরা কোনো রকম ভাবে ডাস্ট, হাতের ফিঙ্গার লেগে ক্যামেরা নষ্ট না হয়ে যায়। কারণ এত দামি ফোন মানুষ ক্যামেরার জন্যই কিনেছে। এবার আমরা ব্যাটিং একটা লাগাবো, লাগিয়ে সেটটা অন করবো। ইনশাল্লাহ সেটটা আমাদের অন হয়ে গেছে এবং ডিসপ্লেও বেঁচে গেছে। আজ আমাদের কাজ করছে। একদম খারাপ হয়ে বসে গেছে। ব্যাস, মোটামুটি কাজটা কমপ্লিট করলাম। কাজটা পুরো কমপ্লিট হয়ে গেল। এই অবধি, আবার চলো অন্য কোনো ভিডিওতে আবার আসছি। সবাই ভালো থাকবে। চলো বেরে ভাইকে ফোনটা দেবো। চলো আর জলে ফেলবে নাকি? কি কিভাবে পড়েছিল? জলে কি মানে পড়ে গেছিল নাকি না টেস্ট করছিলে? টেস্ট করছিলে? ভাই এরকম করে টেস্ট করো নি, ঠিক আছে? চেক করো, ফোন চেক করো। জলে ফেলো নি ভাই, টেস্ট করবো। চেক করো, ক্যামেরা ফ্যামেরা চেক করো। ঠিক আছে, ক্যামেরা ওকে আছে? ঠিক আছে, ঠিক আছে না? এই ডিসপ্লেটা তোমার নষ্ট হয়ে যেত, ঠিক আছে? যে কন্ডিশন ছিল ডিসপ্লেটা নষ্ট হয়ে যেত। ডিসপ্লে চেঞ্জ করতে গেলে 8,000 টাকা মতো খরচা দিত। মানে এনেছিলে বলে তোমার হয়ে গেল কাজটা, ঠিক আছে? এটা যদি অবহেলা করে রেখে দিতে তাহলে কিন্তু ডিসপ্লেটা চলে যেত, বুঝতে পারছো? কাজটা খুশি হয়েছে তো কাজটা পেয়ে? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।